হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকে আপনাদের সামনে আমি বামন দ্বাদশী ব্রতের মাহাত্ম্য বলার প্রয়াস করব। তো আজ 4 সেপ্টেম্বর 2025 বামন দ্বাদশী ব্রত। তো প্রথমে আমরা বামন দেবের প্রণাম মন্ত্র আস্বাদন করব। লব্ধা বৈরোচনাদ ভূমিং পদ্ভাং দাভামাতিত্যজম আব্রহ্ম ভুবনং ক্রান্তং বামনং তং নমাম্যহম। অর্থাৎ যিনি বিরোচন নন্দন বলির নিকট হইতে ত্রিপাদ স্থান লাভ করিয়া 2 পদ দ্বারা ভূলোক অতিক্রম পূর্বক ব্রহ্মলোক পর্যন্ত অধিকার করিয়াছিলেন, সেই শ্রী ভগবান বামনদেবকে নমস্কার করি। শ্রী বামন দ্বাদশী ব্রত মাহাত্ম্য। অর্থাৎ এই বামন দ্বাদশী ব্রত করলে কি হয়? শ্রী বামন দ্বাদশী ব্রত সাধনে ভগবান অবিস্মৃত সকল শুভকামনা পরিপূর্ণ করিয়া দেন। শ্রী বরাহ পুরাণে শ্রী বামন এই ব্রত মাহাত্ম্য প্রসঙ্গে বর্ণিত আছে যে, পুত্রহীন রাজা হর্যস্ব পুত্র কামনায় এই ব্রতের অনুষ্ঠান করিলে তিনি উগ্রাস্য নামে মহাবল পরাক্রান্ত এক পুত্র লাভ করিয়াছিলেন। তিনি পরবর্তীকালে রাজ চক্রবর্তী হইয়াছিলেন। এই ব্রত অনুষ্ঠানে অপুত্রকের পুত্র, ধনার্থীর ধন এবং রাজ্যচ্যুতের রাজ্যসুখ লাভ হয়ে চরমে তিনি বিষ্ণুলোকে গতি প্রাপ্ত হন। কিন্তু শুদ্ধ ভক্তগণ কোনো প্রকার জাগতিক প্রাপ্তির আশা কিংবা অপেক্ষা না করিয়াই কেবল হরিপ্রীতির জন্যই এই সকল হরিবাসর ব্রতের অনুষ্ঠান করেন। তো বামন দ্বাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন। এই বামন দ্বাদশী তিথিতে বামন ভগবানের বিভিন্ন লীলা শ্রবণ করা প্রয়োজন এবং পালনের দিনে সাধুগুরু বৈষ্ণবকে কিছু সেবা করিয়ে পালন করা প্রয়োজন। কালকে 9:33 মধ্যে পালন, অর্থাৎ 5 সেপ্টেম্বর সূর্যোদয় থেকে 9:33 মধ্যে পালন। হরে কৃষ্ণ, রাধে রাধে।